তো এখানে যে দুপুরবেলায় ভুড়ি রান্না হচ্ছে চুলার উপরে। এত পরিমাণ গরম, রান্না করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ খুব কষ্ট করে রান্না করছে যে খড়ি দিয়ে। তো এখানে যে ভুড়ি রান্না হচ্ছে, এখন আর একটু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এত পরিমাণ গরম, গরমে দাঁড়ানোর মতো বা বাহিরে বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই, এত রোদ। আর এখানে যে গোশ রেডি করে রেখেছে মশলাপাতি দিয়ে মাখিয়ে, এটাও রান্না হবে। তো এখন দুপুরবেলায় এই যে বৃষ্টি শুরু হয়েছে। অনেক গরম পড়ছিল, ব্যবসা গরম। অবশেষে বৃষ্টি দেখা গেল, কিন্তু গোসল করার আগে হলে বেশি ভালো হতো, ভিজা হতো। মাশাআল্লাহ, টিনের ঘরের চালের বৃষ্টির শব্দ, ঝুমঝুম। এখন বিকেলবেলায় যে বাহিরে বের হয়েছি। অনেক গরম, বাহিরে বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই, এত গরম। তারপরে একটু বের হলাম। অল্প একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে গরমটা আরও বেশি। রাত্রে বৃষ্টি হয়েছে, ওই দিনকে অনেক বৃষ্টি। একদিনকার বৃষ্টিতে যে সব পানি হয়ে ভরে গিয়েছে পুকুরগুলা। আর মাটি তো এখন শুধু যে পাটের আবাদ, ধনসা পাট বড় হয়ে গিয়েছে। কিন্তু মনে হচ্ছে যে না, কুয়াশা পড়ছে ওই পাশে। আবার এই যে এই পাশে মনে হচ্ছে সব কুয়াশা কুয়াশা, কেমন যেন, বুঝলাম না কেমন আবহাওয়াটা। আমাদের এই গাছের কাঁঠালটা খেতে কিন্তু অনেক টেস্ট। দেখতে একটু কেমন হলেও, ছোট ছোট হলেও খেতে কিন্তু অনেক মজা। এই গরমের মধ্যে কাঁঠাল খাওয়া বিপদ। যে গরম পড়ছে আল্লাহ, গরমে ঈদ, কোরবানির ঈদ আর গরম। সবাই রুমের মধ্যে ফ্যানের নিচে সারাদিন শুধু বসে বসে আছে। নিশি নাই, নিশি ওর মার বাড়িতে গিয়েছে। তো এই যে বড় চাচার বাড়ির মধ্যে চলে এসেছি। এই যে আমার আবু সাইদ, মাইমুনা আছে পাশে। এটা হচ্ছে বড় ভাইয়ের রুম, এটা ছোট ভাইয়ের রুম। আর এই যে এখানে একটি লিচু গাছ, অনেক লিচু। মুথা এসেছে। হ্যাঁ, কথা বলো। ঈদ মুবারক দাও। হ্যাঁ, কেমন আছে সবাই? এক 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 জায়গায় হয়ে দাঁড়াও। সবাইকে ঈদ মুবারক দাও। হ্যাঁ, বলো আন্টিরা বেশি বেশি করে আমার খালামনির ভিডিও দেখবেন। হ্যাঁ, লাইক কমেন্ট হ্যাঁ করবেন। হ্যাঁ, আবু সাইদ যেন কি বলে, একটা লাইক করে যাবেন, বলো একটু। হ্যাঁ, ভিডিওতে একটা, হ্যাঁ বলো তো একটু শুনি আবু সাইদ। আবু সাইদ খালি ভিডিও দেখার বলে, ভিডিওতে একটা লাইক করে যাবেন, ভিডিওতে একটা লাইক করে যাবেন। হুম, আর আবু সাইদ যেন কি বলে, ভিডিওতে একটা লাইক করবেন, বলে ভিডিও দেখা শুরুতে একটা লাইক করে দিবেন। তো এখানে যে রুমের ভিতরে এসে বসলাম। আমার এই যে
তিন ছেলে মেয়ে বসে আছে, সবাই মাশাল্লাহ বলবেন। তা আমার মেয়েরা ছেলে এখন সবাই দেখি যার যার মতো কি কে শোনায়। আচ্ছা মন্থা, কি শোনাবা? কবিতা। রাখাল বাজারে বাসি কেটে যায় ফেলা, চাষি বা চাষ করে কাজে নেই গেল, সোনার ফসল ফলে খেতে ভরা ধান, সকলের মুখে আছে গানা। ওকে, থ্যাংক ইউ। এবার মাইমুনা, মাইমুনা কি শোনাবা? সবার সুখে হাত দিব আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলে দিব অনাহারের বুকে। থ্যাংক ইউ। আবু সাইদ, আবু সাইদ কি করছে? দুষ্টুমি করছে। আচ্ছা আবু সাইদ কি শোনাবে? আচ্ছা চুপ থাকো, কথা বলো না। আবু সাইদ কি বলবা? গজল বলবো? গজল বলবা তো? আচ্ছা বলো। থ্যাংক ইউ। পাকা জামের শাখায় উঠে রঙিল করি মুখ, আমরাও বলিছি এটা। তো মাশাল্লাহ, তিনজন তিনটা কবিতা শোনাইলো, অনেক সুন্দর। এই পাশে যে আমার ভাই যেই টিয়া পাখি পোষে, মাইমুনা একটু কথা কম বলো। এই যে টিয়া পাখি দুইটা, মিঠু, এই মিঠু, মিঠু মিঠু, মাইমুনা ডাকো তো। মিঠু মিঠু মিঠু। আরেকটার নাম কি? মিমি মিমি। হ্যাঁ ডাকো, ধরো। মিঠু মিমি। কামড় দেয়। মিঠু মিমি। এই যে টিয়া পাখি দুইটা হাতের উপর উঠে বসে আছে, দেখো। মিঠু 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 মিঠু। মিঠু কথা বলে না কে মাইমুনা? মিঠু। মিমি। দেখুন কি করে। একদম সন্ধ্যার দৃশ্য, সন্ধ্যাবেলা, ঝিঁঝি পোকার ডাক আর পাখির ডাক। তো এখন এই যে সন্ধ্যাবেলা, সন্ধ্যার দৃশ্য, আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। বোন আছে, ছেলে মেয়ে আছে, সবাই। আমরা হেঁটে হেঁটে যে চলে যাচ্ছি। এই পাশে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছি। মেয়ে আছে, বোন আছে, সব পিছনে, ক্যামেরায় আসবে না। আকাশে একটু মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। তা আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছে, এটাকে বলে হচ্ছে ছান্দা। ছান্দা না রে, ছান্দার বাগান। এই জায়গাটা যে কি কাদা হইতো এক সময়, প্রচুর কাদা, কিন্তু কোনো বাড়ি ঘর ছিল না, একদম ফাঁকা ছিল চারিদিকে। আর এখন তো সব বাড়ি ঘর হয়ে গিয়েছে। তো এই জায়গাটা বাতাস থাকে, খেজুর গাছ, এই জায়গাটায় বাতাস থাকে অনেক, কিন্তু এখন এই যে চারিদিকে সব পাট বড় হয়ে গিয়েছে, ধনসা বড় হয়ে গিয়েছে, ওই জন্য বাতাস নাই। আর এমনিতেই বাতাস নাই, গরমের ইয়েটা অনেক বেশি। আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম যে একটু বাতাস খেয়ে আসি, তো কই কোনো বাতাস নাই, আরও একদম ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। আবার সেই ফ্যানের নিচে যাওয়া লাগবে, কিছু করার নাই। চাঁদ উঠছে, এই যে গাছের ঝাড় গাছ আর গাছের মাঝখান দিয়ে চাঁদ উঠছে, কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ।
একদম নিচের থেকে উপরে উঠে আসছে ছাদটা। জোছনা রাত, এখন রাত 12:30 মতো বাজে। বাহিরে যে ঝড় শুরু হয়ে গেছে, ঝড় আর বৃষ্টি। দেখা যাচ্ছে না, অন্ধকারে কারেন্ট চলে গিয়েছে। আর রাত্রে কারেন্ট আসবে কিনা ঠিক নাই। গ্রামের কারেন্ট ঝড় বৃষ্টি হলে আর কারেন্ট থাকে না।